আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমরা ধীরে ধীরে মাখরাজের নিয়মে পড়ছি এখন। হরকত দিয়ে কিভাবে মাখরাজের উচ্চারণগুলো করতে হয়, ঠিক আছে? তো সেটাই আমরা এখন শিখতেছি। গতকাল আমরা 10, 11 মাখরাজ, এরকম আরও অনেক মাখরাজ শেষ করেছি। তো আজকে আবার 11 থেকে 13 পর্যন্ত শিখব। সবাই আমার সাথেই থাকবেন এবং হরফের উচ্চারণগুলো শিখবেন এবং মাখরাজের নিয়মে শেখার চেষ্টা করবেন। সহি শুদ্ধ তেলাওয়াত হবে। যদি এই উচ্চারণগুলো মাখরাজের নিয়মে শিখেন তাহলে কি আপনাদের তেলাওয়াত কি সহি শুদ্ধ হবে। তো সবাই আমরা পড়ায় চলে আসি। সবাই আমরা পড়ার দিকে নজর দেই, মনোযোগ দেই, ধ্যান ও খেয়ালের সহিত পড়ি, ঠিক আছে? এগারো নাম্বার মাখরাজ। জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। বলেন সবাই আমার সাথে সাথে জোরে জোরে বলেন। জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। ত সম্পর্কে আমরা গতকালকে শিখেছি, আজকে দাল এবং তা সম্পর্কে শিখব। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাল জবর দা, দাল জবর দা দাদা, দাল জবর দা, দাল পেশ দু দাদু, দাল জবর দা, দাল জের দি দাদি, দাল জের দি, দাল জের দি দিদি, দাল জের দি, দাল জবর দা দিদা, দাল জের দি, দাল পেশ দু দিদু, দাল পেশ দু, দাল পেশ দু দুদু, দাল পেশ দু, দাল জবর দা দুদা, দাল পেশ দু, দাল জের দি দুদি। কি শব্দগুলো একটু ভিন্ন। তা জবর তা জের তি, তা পেশ তু, তা জবর তা জবর তাতা, তা জবর তা পেশ তু তাতু, তা জবর তা জের তি তাতি, তা জের তি তিতি, তা জের তি তা জবর তিতা, তা জের তি তা পেশ তু তিতু, তা পেশ তু তুতু, তা পেশ তু তা জবর তুতা, তা পেশ তু তা জের তি তুতি। 12 নাম্বার মাখরাজ। জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন ঝা। জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন যা ঝা। সদ জবর সদ জের সি, সদ পেশ সু, সদ জবর সদ জবর স, সদ জবর সদ পেশ সু সসু, সদ জবর সদ জের সি সসি, সদ জের সি সিসি, সদ জের সি সদ জবর সিস, সদ জের সি সদ পেশ সু সিসু, সদ পেশ সু সুসু, সদ পেশ সু সদ জবর সুস, সদ পেশ সু সদ জের সি সুসি। সিন। এখন সদ সম্পর্কে পড়েছি, এখন সিন দিয়ে পড়ব। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সিন জবর সা, সিন জবর সা সাসা, সিন জবর সা, সিন পেশ সু সাসু। সিন উচ্চারণটা খেয়াল করেন। সিন জবর সা, সিন জের সি সাসি, সিন জের সি সিসি, সিন জের সি, সিন জবর সা সিসা, সিন জের সি, সিন পেশ সু সিসু, সিন পেশ সু সুসু, সিন পেশ সু, সিন জবর সা সুসা, সিন পেশ সু, সিন জের সি সুসি। হ্যাঁ, সদ সিন ঝা 12 নম্বর মাখরাজের। ঝা জবর ঝা জের জি, ঝা পেশ জু, ঝা জবর ঝা জবর ঝা ঝা জবর ঝা পেশ জু ঝাজু, ঝা জবর ঝা জের জি ঝাজি, ঝা জের জি ঝিঝি, ঝা জের জি ঝা জবর ঝা ঝিঝা, ঝা জের জি ঝা পেশ জু ঝিঝু, ঝা পেশ জু জুজু, ঝা পেশ জু ঝা জবর ঝা জুঝা, ঝা পেশ জু ঝা জের জি জুজি। 13 নম্বর মাখরাজ। জিহ্বার আগা
সামনে উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। হ্যাঁ, কি হরফ? জ জাল সা। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। এখন জ দিয়ে পড়ব। জ জবর জ, জ জের জি, জ পেশ জু। জ জবর জ, জ জবর জ, জ জ। জ জবর জ, জ পেশ জু, জ জু। জ জবর জ, জ জের জি, জ জি। জ জের জি, জ জের জি, জি জি। জ জের জি, জ জবর জ, জি জ। জ জের জি, জ পেশ জু, জি জু। জ পেশ জু, জ পেশ জু, জু জু। জ পেশ জু, জ জবর জ, জু জ। জ পেশ জু, জ জের জি, জু জি। কেমন লাগলো পড়াটা? ইনশাল্লাহ ভালো লেগেছে আশা করি। আপনারা সবাই শিখবেন, ভালো মতো মনোযোগ দিয়ে শিখবেন, পড়ার প্রতি নজর দিবেন, হরফগুলো নজর দিবেন, কোন হরফের উচ্চারণ কোনভাবে বলছি, কিভাবে উচ্চারণ করছি, এগুলোর প্রতি খেয়াল করবেন। তাহলে আপনাদের পড়াটা অনেক সুন্দর হবে। আর সবাই দিনের একটা অংশকে একটা সময় নিয়ে, কিছুক্ষণের সময় হোক, সারাদিন ব্যস্ততার মাঝে আমরা যেন এলেম দিন শিখতে পারি। এই শেখার কাজের জন্য আমরা সবাই লেগে থাকি। আমরা মা বোনদেরকে দাওয়াত দিব, দিনই মেহনতের কাজ করব, দাওয়াতিওয়ালা কাজ করব, যাতে আমরা এই যে দিনের কাজের জন্য সবাই আমরা এগিয়ে আসতে পারি। এর জন্য প্রচার প্রসার করবেন আপনারা সবাই। আর এরকম আপনারা ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন। কোনভাবে ভিডিওটা করলে আপনাদের জন্য সহজ হয় সেভাবে আমি করার চেষ্টা করব। আর সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।